জানিয়ে দেয়া হয়েছে জাকির নায়েক একজন পলাতক আসামি, তাকে ঢাকায় নামা মাত্রই ভারতের হাতে তুলে দিতে হবে। কিন্তু এবার আর 2016 সাল নেই। জুলাই বিপ্লবের পর বাংলাদেশ এখন একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে নিজের পায়ে দাঁড়াতে শিখছে। তাই ভারতের এই হুমকিকে বাংলাদেশ এখন আর আগের মতো নতজানু হয়ে মেনে নিচ্ছে না। বিভিন্ন মহল থেকে পাল্টা দাবি উঠছে, জাকির নায়েককে নয়, আগে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত এবং জুলাইয়ের গণ অভ্যুত্থানে হাজার হাজার ছাত্র জনতা রক্তে রঞ্জিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দিন, যিনি বর্তমানে ভারতেই রাজনৈতিক আশ্রয় নিয়ে আছেন। এমনকি পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছে যে ডক্টর জাকির নায়েককে বাংলাদেশের নাগরিকত্ব দিয়ে স্থায়ীভাবে এদেশে রেখে দেওয়ার জোরালো গুঞ্জনও শোনা যাচ্ছে। তাহলে এখন প্রশ্ন হলো, নতুন অন্তর্বর্তী সরকার কি জনগণের আবেগকে সম্মান জানিয়ে জাকির নায়েককে বীরের মতো স্বাগত জানাবে, নাকি ভারতের হুমকিতে নতি স্বীকার করবে?